আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। আমরা সকলে মুসলিম, আর আমাদের দুনিয়াবী কল্যাণ এবং পরকালীন মুক্তির জন্য আমাদের জীবন ব্যবস্থা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য জীবন ব্যবস্থা হিসেবে হাদিস শরীফ লিখে গিয়েছেন। এই কোরআন এবং হাদিস বোঝা প্রতিটি মুসলমানের জন্য অপরিহার্য কর্তব্য। কোরআন এবং হাদিসের ভাষা যেহেতু আরবি, সুতরাং কোরআন এবং হাদিসকে অনুধাবন করতে হলে পূর্ব শর্ত হচ্ছে আরবি ভাষায় প্রাথমিক ধারণা অর্জন করা। আরবি ভাষার গুরুত্ব অপরিসীম। পৃথিবীর প্রত্যেকটি ভাষাই মূলত আরবি ভাষা থেকে উৎপন্ন হয়েছে। যেমনিভাবে পৃথিবীর সকল মানুষ আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে তাদের উৎপত্তি হয়েছে। যেমন আরবি ভাষার আলিফ বা তা থেকে ইংরেজি ভাষায় এলিফ বে টে, সেখান থেকে অ্যালফাবেট শব্দটি গঠিত হয়েছে। অনুরূপভাবে আরবি শব্দ আল-লুগা শব্দটি থেকে ল্যাটিন ভাষায় লগোস, সেখান থেকে ইংরেজি ভাষায় ল্যাঙ্গুয়েজ শব্দটি উৎপন্ন হয়েছে। এমনকি বাংলাদেশের প্রখ্যাত ব্যাকরণবিদ ডক্টর আহসানুল হকের প্রণীত একটি বইয়ের নাম আরবি সকল ভাষার জননী। জাতিসংঘের ৬টি দাপ্তরিক ভাষার মধ্যে আরবি ভাষা অন্যতম। পৃথিবীর 18টি দেশে মাতৃভাষা হিসেবে আরবি ভাষা ব্যবহার করা হয়। পৃথিবীর 18টি দেশের মাতৃভাষা আরবি। পৃথিবীর প্রায় 27.5 কোটি মানুষ আরবি ভাষায় কথা বলে। আরবি ভাষাকে ভালোবাসা, আরবিতে চর্চা করা, আরবি সম্পর্কে জানা প্রতিটি মুসলমানের ইমানি দায়িত্ব। কেননা হাদিস শরীফে বর্ণিত হয়েছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أحب العرب لثلاث لأني عربي والقرآن عربي وكلام أهل الجنة عربي মুস্তাদরাক লিল হাকিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, তোমরা তিনটি কারণে আরবিকে ভালোবাসো। এক, আমি আরব। দুই, কোরআনের ভাষা হচ্ছে আরবি। তিন, জান্নাতে অধিবাসী যারা তাদের ভাষা হবে আরবি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমাদেরকে অনুপ্রাণিত করবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।